আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ স্টেশন বিডির পক্ষ থেকে। আমরা আজকে যেই লেসনটা নিয়ে এখানে এসেছি বা ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ বা অ্যাক্টিভ প্যাসিভ। আমরা ইতোমধ্যে আরও একটা ভিডিও করেছিলাম, প্রথম ভিডিও ভয়েস চেঞ্জের উপর, যেখানে আমরা দেখিয়েছি শুধু একটি মাত্র নিয়মে কিভাবে যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। আজকে আমরা মেইনলি দেখব যে ওই ফর্মুলাটা ইউজ করেই আমাদের রিয়েল এক্সামে যখন আমরা বসি তখন যে কোনো কোশ্চেন আসুক না কেন, যে কোনো সেন্টেন্স দেওয়া হোক না কেন, সেটা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসলে করতে পারি কিনা। তো আজকে আমরা এক্সামাইন করব যে আমার যেই ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা দিয়ে আমরা আসলে যে কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যাবে কিনা। তো এটা বোঝার জন্য আমরা 2016 থেকে 2019 সালের যতগুলা কোশ্চেন আছে এইচএসসি এক্সামে এসছে অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সফরমেশনের পার্ট হিসেবে, সেগুলোকে আমরা নিয়ে এসেছি এবং আমরা এখানে দেখব সেগুলো আসলেই সলভ করা যায় কিনা ওই নিয়মটা ফলো করি। তো আমাদের নিয়মটা ছিল, সবাইকে আবার মনে করাই দিচ্ছি, আমাদের নিয়মটা ছিল বি প্লাস ভার্ব 3। তো বি বলতে বি এর সবগুলো ফর্মকে আমরা বুঝাচ্ছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, বি ইত্যাদি সবগুলো ফর্ম। আর ভার্ব 3 মানে তো বুঝেনি, বাক্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম, তার মানে হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, 3 নাম্বার পাস্ট পার্টিসিপল পিপি ফর্ম যেটা আছে সেটাকে আমরা ব্যবহার করব। সো তাহলে কথা না বলে শুরু করা যাক। দেখেন আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে অলমোস্ট এভরিওয়ান এনজয়স দ্য ডে ইন হিজ ওন ওয়ে। তো আমাদের কাজ সব সময় যেটা ছিল, ভার্বের পরে অবজেক্ট, অবজেক্ট অংশটাকে আমরা শুরুতে নিয়ে আসব। সো আমরা নিয়ে আসলাম, লিখলাম দ্য ডে। সো দ্য ডে, এরপরে বি প্লাস ভার্ব 3। এখন দেখেন এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে, তাহলে বি ভার্ব হিসেবে ব্যবহার করব আমরা অবশ্যই অ্যাম, ইজ, আর এর মধ্যে একটি। সো দ্য ডে এর সাথে অবশ্যই ইজ হয়, তাই আমরা লিখে ফেললাম ইজ। দ্য ডে ইজ, এরপরে আছে যেটা এনজয়, এনজয় এর ভার্ব 3 হবে এনজয়েড, এনজয়েড। দ্য ডে ইজ এনজয়েড, এতটুকু শেষ। এরপরে আমাদের জানি বাই দিয়ে সাবজেক্ট অংশটা লিখতে হবে। এখানে আমাদের সাবজেক্ট হিসেবে আছে অলমোস্ট এভরিওয়ান, তো আমরা এটাকেও এখানে লিখে ফেললাম। আবার বাক্যের শেষে খেয়াল করেন, বাক্যের শেষে আমাদের আছে বাকি যে বাক্যে রয়ে গিয়েছে ইন হিজ ওন ওয়ে, প্রিপোজিশন দিয়ে তারপর আরও কিছু শব্দ এখানে আছে, এগুলোকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে ব্যবহার করি এবং বলে থাকি। বাক্য মেইনলি লেংদি করার জন্য প্রিপোজিশন দিয়ে আরও কিছু ওয়ার্ডিং নিয়ে এখানে এক্সটেনশন হিসাবে ইউজ করা হয়। এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই, তো বাক্যের যেখানে ছিল সেখানেই আবার রেখে দিলাম, হয়ে গেল আমাদের সেন্টেন্স। এবার দেখেন দ্য ডে ইজ এনজয়েড বাই অলমোস্ট এভরিওয়ান ইন হিজ ওন ওয়ে। তো এখানে আমাদের কি হয়েছে, বি ব্যবহার করেছি, ভার্ব 3 ব্যবহার করেছি। সো ইন দিস সেন্টেন্স আওয়ার রুল ওয়ার্কস। চলুন তাহলে দ্বিতীয় সেন্টেন্সটাও আমরা তাহলে দেখি। আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি টু মেক এ ওয়েল প্ল্যান্ড ফ্যামিলি। অনেক বড়ই মনে হচ্ছে সেন্টেন্সটা, কোনো সমস্যা নেই আমাদের। একই রকমভাবে দেখেন এই সেন্টেন্সেও যদি আমরা দেখি শুড প্র্যাকটিস ফ্রুগালিটি, ফ্রুগালিটিটা হচ্ছে অবজেক্ট, আর টু মেক এই যে প্রিপোজিশন টু দিয়ে তারপরে বাকিটুকু ব্যবহার করেছে অনেক শব্দ, এগুলো আমাদের দেখা দরকার নেই, বাক্যে যেখানে আছে রেখে দিব। অবজেক্ট যেহেতু ফ্রুগালিটি আছে, ফ্রুগালিটিটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম। বাক্যের শুরুতে জানেন ক্যাপিটাল লেটার হয়, এটাকে করে ফেললাম। এখানে শুড আছে, শুড একটা মোডাল, কোনো সমস্যা নেই, আমরা শুড মোডাল হলেও এটা যেভাবে আছে সেভাবেই লিখে ফেলবো, শুড। এরপরে আমাদের নিয়ম হচ্ছে বি প্লাস ভার্ব 3, শুডের পরে তো বি সরাসরি বি হয়। ভার্ব 3 প্র্যাকটিস, প্র্যাকটিস এখানে ভার্ব দেওয়া আছে, তো প্র্যাকটিসের ভার্ব 3 কি, প্র্যাকটিসড, লিখলাম ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিসড। এরপরে সাবজেক্ট বাই দিয়ে বাকিটুকু লেখেন, কোনো সমস্যা নাই, বাই এভরিওয়ান যেটা দেয়া আছে। তারপরে বাক্যে যে অংশটা আছে টু মেক এ ওয়েল প্ল্যান ফ্যামিলি লাইফ, এটা বাক্যের শেষ অংশ। বাক্যের শেষ অংশ ওইখানে যেমন ছিল আমরা পরবর্তী সেন্টেন্সেও তাই দিয়ে দিলাম। সেখানে যেহেতু আমাদের কাজ নেই, আমরা মূলত বি প্লাস ভার্ব 3 দিয়ে এখানেও এই সেন্টেন্সটাকেও তৈরি করে ফেললাম। সো ইন দিস সেন্টেন্স অ্যাজ ওয়েল আওয়ার ফর্মুলা বি প্লাস ভার্ব 3 ওয়ার্কস। 3 নাম্বার সেন্টেন্সটাতে এখন আমরা আসছি। তৃতীয় আরও একটা সেন্টেন্স, এই সবগুলোই বোর্ড কোশ্চেন। তো অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার।
এই সেন্টেন্সেও আমরা যদি খেয়াল করি দেখতে পাবো অ্যাট দ্যাট টাইম, এটা হিজ মাদার সাবজেক্ট, আস্কড হিম। তো আস্কড হিম, এই হিম হিম হচ্ছে অবজেক্ট। ফর এ গ্লাস অফ ওয়াটার বাক্যের শেষে থাকবে ফর দিয়ে যেটা আছে বা প্রিপোজিশন দিয়ে, সেই অংশে আমরা হাতও দিব না। তো হিটা আমরা শুরুতে আনতে পারি, কিন্তু এখানে অ্যাট দ্যাট টাইম একটা বাক্যের ইনস্ট্রাক্ট বলা যায় একেবারে স্টার্টিং হিসাবে আছে, এটা আমরা রেখে দিতে পারি বাক্যের শুরুতেই, সমস্যা নাই। অ্যাট দ্যাট টাইম দিলাম, তারপরে হচ্ছে এই যে অবজেক্টটা শুরুতে নিয়ে আসবে। মেইন সেন্টেন্স যদি আমরা চিন্তা করি, ধরেন অ্যাট দ্যাট টাইম নাই, ফর এ গ্লাস অফ ওয়াটার, এগুলা বাদ দিয়ে দেন যে সেন্টেন্সে নাই, তাহলে কি আছে, হিজ মাদার আস্কড হিম। তাহলে হিজ মাদার সাবজেক্ট, আস্কড ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। অবজেক্টটা শুরুতে আনবো, আর অন্য যে অংশগুলো বাক্যের আছে যেখানে আছে সেখানে রেখে দিব, এগুলো নিয়ে আমাদের কাজ নেই। তাহলে হি সাবজেক্ট হিসেবে আসলে হিম হি হয়েছে, জানেন তো হি। আর তারপরে হচ্ছে এখানে ভার্বটা কিন্তু পাস্টে আছে, সো আমাদেরকে বি ব্যবহার করতে হবে, বি অবশ্যই, তাহলে পাস্ট ব্যবহার করতে হবে। হি এর সাথে ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ হয়, তাই আমরা লিখলাম ওয়াজ, হি ওয়াজ। এরপরে ভার্ব 3 আস্কড, আস্কড এর ভার্ব 3 ও আস্কড হয় একই রকম, হি ওয়াজ আস্কড, তারপরে বাই দিয়ে তার সাবজেক্টে যেটা ছিল বাই হিজ মাদার, হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার। তারপরে অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড বাই হিজ মাদার, এতটুকু লিখে ফেললাম। বাকি রইল বাক্যে দেখেন ফর এ গ্লাস অফ ওয়াটার, তো আপনি ফর এ গ্লাস অফ ওয়াটার দিয়ে দেন, বাক্যে যেখানে শেষ অংশে ছিল শেষ অংশে রেখে দেন, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এখানেও খেয়াল করেন হি ওয়াজ আমরা বি ব্যবহার করলাম, ভার্ব 3 ব্যবহার করলাম। সো ইন দিস সেন্টেন্স অ্যাজ ওয়েল আওয়ার ফর্মুলা ওয়ার্কস। তো এরপরে আমরা 4 নাম্বার সেন্টেন্সে চলে যাচ্ছি। পিপল অফ অল এজেস এনজয় দিস গেম, দেখেন প্রেজেন্টে আছে, খুব ছোট্ট একটা সেন্টেন্স। সো এটাও তো অনেক বেশি ইজি, আমরা অবজেক্ট দিস গেম এটা শুরুতে নিয়ে আসব, যেমনি নিয়ে আসে থাকি দিস গেম। এরপরে এটা প্রেজেন্টে আছে, বুঝাই যাচ্ছে দেখেন এনজয়। সো দিস গেমের সাথে ইজ অ্যামিজারের মধ্যে ইজ হয়, ইজ লিখলাম। দিস গেম ইজ, এনজয়ের ভার্ব 3 হচ্ছে এনজয়েড, সো দিস গেম ইজ এনজয়েড। বাই দিলাম, পিপল অফ অল এজেস সাবজেক্ট, তো আমি পুরোটা লিখে ফেললাম পিপল অফ অল এজেস। এখানে তো বলার অপেক্ষাই রাখে না, আমাদের ফর্মুলা সর্বতোভাবেই কাজ করেছে, বি প্লাস ভার্ব 3 চলে এসছে। সো এখানেও একই রকমভাবে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। এখন মজার বিষয় হচ্ছে যে বুঝলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে বি প্লাস ভার্ব 3 দিলেই হয়ে যায়, কিন্তু বোর্ড কোশ্চেন এখানে যেটা এসছে দেখেন, মাই ওয়াচ ওয়াজ লস্ট, প্যাসিভই দেওয়া আছে, এখন অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে? কিছুই না, জাস্ট আপনি চিন্তা করেন তো বি প্লাস ভার্ব 3 দিলে যদি প্যাসিভ হয় তাহলে অ্যাক্টিভ হবে কি? আপনি বি উঠাই দিবেন, ভার্ব 3 উঠাই দিবেন, তাহলেই তো হয়ে যাবে। বি প্লাস ভার্ব 3 হবে না, তো তাহলে আমরা চিন্তা করি মাই ওয়াচ ওয়াজ লস্ট, বাই কে সেটা কিন্তু বলে নাই, ঠিক আছে, মাই ওয়াচ ওয়াজ লস্ট। তো মাই ওয়াচ ওয়াজ লস্ট মানে তো বাই মি, আমি তো মানে লস করেছি, হারিয়ে ফেলেছি। তাহলে আই লিখলাম, যেহেতু সাবজেক্টটা দেয়া না থাকলে তখন একটু প্রিজিউম করে নিতে হয় কোনটা সাবজেক্ট হতে পারে আর কি। এখন দেখেন ওয়াজ বি ভার্ব হবে না, তাই আমি বি ভার্ব রেড কালার করে দিলাম, মানে নাই, ধরে নেন যে এটা নাই। আচ্ছা, তারপরে লস্ট আছে, এটা ওয়াজ ছিল পাস্ট ফর্মে, তাহলে লসের পাস্ট ফর্ম কি? লস্ট, তাহলে আই লস্ট লিখলাম, আই লস্ট, তারপর অবজেক্টটা শুরুতে নিয়ে আসেন মাই ওয়াচ। সো এখানে একটু খেয়াল করেন, আমরা যেটা করেছি লস্টের ভার্ব 3টাকে ভার্ব 2 করেছে, আর লস্টের ভার্ব 2 ভার্ব 3 একই, তাই আমরা এখানে 2 ব্যবহার করলাম। বি ভার্ব হবে না, ভার্ব 3 হবে না, আর আমরা বি ভার্ব দেখেই বুঝতে পারবো এটা পাস্ট হবে না প্রেজেন্ট হবে, সেই হিসাবে আমরা পাস্ট করে দিলাম, শেষ, দ্যাটস ইট। সো এখানেও আসলে ওই এক নিয়ম দিয়েই অ্যাক্টিভ থেকে যেমনি প্যাসিভ করা যায়, প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করা যায়। তো নিয়মটা শুধু একটু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ বলতে একটু অল্টারেড হয়ে যাবে, যে আমরা সেখানে বি প্লাস ভার্ব 3 ইউজ করতাম, আর এখন আমরা বি প্লাস ভার্ব 3টা ইউজ করব না, বাদ দিয়ে দিব, দ্যাটস ইট। তাহলে আই লস্ট মাই ওয়াচ, দ্যাটস ডান। সো এখানেও কিন্তু আমাদের নিয়ম কাজ করেছে। সো এবার চলেন 6 নাম্বার সেন্টেন্সটা করি। আছে সো উই শুড কন্ট্রোল, সো আছে থাকুক, বাক্যের প্রথম শেষে যে অংশে থাকুক থাকুক, আমাদের সমস্যা নেই। ফর আওয়ার সেক, এগুলো থাকুক, ফর দিয়ে আমাদের কাজ না, আমাদের কাজ এই জায়গাটুকুতে। উই শুড কন্ট্রোল ইট, শুড কন্ট্রোল ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট, অবজেক্ট শুরুতে আসবে, তাহলে লিখলাম ইট।
শুড তো যা আছে তাই থাকবে, জানেন এটা একটা মোডাল, মোডাল থাকবে, বাক্যে যা থাকবে এগুলো আমরা বাদ দিব না, রেখে দিলাম। এবার আমাদের যেটা অ্যাড করতে হবে বি ভার্ব, শুডের সাথে বি, বি থাকে এখানে, অন্য কিছু চেঞ্জ করা যায় না। আর কন্ট্রোল, এটার ভার্ব থ্রি ব্যবহার করতে হবে, এটা একটা ভার্ব, সো কন্ট্রোলের ভার্ব থ্রি হচ্ছে কন্ট্রোলড, ইট শুড বি কন্ট্রোলড। তারপরে বাই ছিল এখানে সাবজেক্ট হিসেবে, উই হয়ে যাবে আস। তারপরে দেখেন ফর আওয়ার সেক অথবা ফর আওয়ার ওন সেক হোয়াট এভার দ্য সেন্টেন্স পোর্শন, এটা আমরা এখানে যেখানে আছে সেখানেই রেখে দিলাম। সো এই সেন্টেন্সে তো আরও ক্লিয়ার, বি প্লাস ভার্বটি দিয়েই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। সো এরপরে আমরা চলেন 7 নাম্বার আরেকটা সেন্টেন্স দেখি, এটা একটু মোটামুটি বড় সেন্টেন্স মনে হয়, তো আমরা এখানে সেন্টেন্সটা পড়ে ফেলি। দ্য ফার্মার্স ইউজ ওয়াটার ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি। ইন টাইম অফ কাল্টিভেশন, ইন থেকে যেটা শুরু হয়েছে প্রিপোজিশন নিয়ে, এখানে আমাদের কোনো কাজ নেই, এটাকে আমি ব্ল্যাক রেড কালার করে দিলাম, যেটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ কোথায়? ওয়াটার ইউজ ফার্মার্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটাকে আমরা নিয়ে আসি ওয়াটার। এবার দেখেন ইউজটা কিন্তু এখানে প্রেজেন্ট হিসাবে ব্যবহার করেছে, ওয়াটারের সাথে আপনি এম ইজ আর এর মধ্যে তাহলে কোনো একটা ব্যবহার করতে হবে, প্রেজেন্ট বি ভার্ব, তাহলে ইজ ব্যবহার করেন, ওয়াটার ইজ। এরপরে ইউজ, এই ভার্বের ভার্ব থ্রি কি? ইউজ, ইউজড, ইউজড, আমরা জানি ভার্ব থ্রি হচ্ছে ডি যোগ করলেই হয়ে যায়। ওয়াটার ইজ ইউজড বাই হোম, বাই দ্য ফার্মার্স, সাবজেক্ট যেটা ছিল লিখলাম বাই দ্য ফার্মার্স। এরপরে খেয়াল করেন ইন টাইম অফ কাল্টিভেশন লার্জলি, এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা এটাকে যেখানে ছিল সেখানে রেখে দিলাম বাক্যে, আমাদের কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল, এবং একটি মাত্র নিয়ম দিয়েই হলো, ইজ মানে বি প্লাস ভার্ব থ্রি। আমরা আবারও দেখাই দিচ্ছি, বি প্লাস ভার্ব থ্রি দিয়ে এখানেও আমাদের সেন্টেন্স ইজ কমপ্লিটেড। ওকে, সো 8 নাম্বার আরেকটা সেন্টেন্স আছে আমাদের, হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। তো দেখেন দ্য পিপল অফ দ্য সোসাইটি পুরোটাই একটা আমরা অবজেক্ট হিসেবে ধরলাম, আর হেল্প হচ্ছে ভার্ব ক্যান নেভার থেকে, আর হি হচ্ছে সাবজেক্ট। তো দ্য পিপল অফ দ্য সোসাইটি যেহেতু এটা অবজেক্ট, পুরোটাই আমরা শুরুতে নিয়ে আসলাম। দ্য পিপল অফ দ্য সোসাইটি, ক্যান আছে থাকুক, নেভার আছে থাকুক, কোনো সমস্যা নেই, ক্যান নেভার। এরপরে ক্যান একটা মডেল, আমরা বি ভার্ব ব্যবহার করতে হবে, বি ব্যবহার করলাম, ক্যান নেভার বি। ভার্ব থ্রি হবে কোনটা? ওই যে হেল্প আছে, হেল্পের ভার্ব থ্রি, হেল্পড। তাহলে দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড। এরপরে আছে সাবজেক্ট হিসাবে হি, তাহলে বাই হিম, বাক্য আমাদের গঠন হয়ে গেল। তাহলে দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড বাই হিম, যদি বলি এখানেও আমাদের কিন্তু বি প্লাস ভার্ব থ্রি দিয়েই আমরা অ্যাক্টিভ থেকে সেন্টেন্সটাকে প্যাসিভ করে ফেললাম। এবার আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব। পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে আমাদের এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস দেম গ্রেটলি। তো দেম গ্রেটলি থাকুক, সমস্যা নেই, আমরা দেম যদি বলি তাহলে দে শুরুতে চলে আসলো। এখানে দেখেন প্রেজেন্টে আছে অ্যাডমায়ার্স রেসপেক্টস, তাহলে দের সাথে অ্যামিজারের মধ্যে একটা দের সাথে আর হয়, দে আর। অ্যাডমায়ার এবং রেসপেক্ট এইগুলার ভার্ব থ্রি কি? অ্যাডমায়ার্ড, রেসপেক্টেড। তো আমরা লিখলাম দে আর অ্যাডমায়ার্ড, অ্যান্ড আছে থাকুক, রেসপেক্ট, দুইটা ভার্ব এসেছে, সমস্যা নাই, তো আমরা দুইটারই ভার্ব থ্রি করে দিলাম। দে আর অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড বাই, ওর এরপরে যেটা আছে অবজেক্ট, যেটা সাবজেক্ট হিসেবে ছিল এটা বাই এর পরে আমরা নিয়ে আসছি, বাই এভরিওয়ান। এরপর গ্রেটলি আছে থাকুক, সমস্যা নেই, রেখে দিলাম বাক্যে। সো এই বাক্যেও কিন্তু একই রকম, বি ব্যবহার করলাম, ভার্ব থ্রি, দুইটা ভার্ব আছে, সমস্যা নেই, দুইটাকেই ভার্ব থ্রি ব্যবহার করে দিলাম, আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এবার 10 নাম্বার আরও একটা কোশ্চেন আমরা দেখছি, অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিওয়্যার বাই অল, কোনো সমস্যা নেই, এখানেও আমরা যদি বলি ইজ অনার্ড এভরিওয়্যার বাই অল, এটা কি দেওয়া আছে দেখেন, খেয়াল করেন, এটা কিন্তু একটু উল্টোভাবে প্যাসিভ দেওয়া আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে কি হবে? বাই এর পরে যেটা আছে সেটা শুরুতে নিয়ে আসলাম, অল সাবজেক্ট। এরপরে আছে ইজ অনার্ড, প্রেজেন্ট আছে, তাহলে মানে বুঝাই যাচ্ছে বি থাকবে না, ভার্ব থ্রি থাকবে না, অল কি হবে তাহলে? অনার, অল অনার কাকে? অ্যান অনেস্ট ম্যান,
মানে শুরুরটা শেষে, শেষেরটা শুরুতে, তাই তো? অ্যান অনেস্ট ম্যান, তাহলে অল অনার অ্যান্ড অনেস্ট ম্যান এভরিহোয়ার, এভরিহোয়ার আছে থাকুক, যেখানে আছে রাখলাম, সমস্যা নেই। তাহলে দেখেন এখানেও যেটা হয়েছে, আমরা কিন্তু বি প্লাস ভার্ব থ্রি ছিল, বিটাকে বাদ দিলাম, ভার্ব থ্রি বাদ দিলাম, তারপরে ভার্ব যেটা হবে প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, ওইটা আমরা বসাই দিলাম। এখানে যেহেতু প্রেজেন্ট তাই আমরা অনারের প্রেজেন্ট ফর্ম বসাই দিলাম, সাবজেক্টটা সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, চেঞ্জ করলাম, হয়ে গেল। তাহলে অ্যান অনার, অল অল অনার অ্যান অনেস্ট ম্যান এভরিওয়্যার, গুড। এরপরে যেটা আছে, some essential agricultural inputs are to be ensured to increase our food production। এই সেন্টেন্সটা আসলে একটু আমরা আলোচনা করেই বলি, বড় একটা সেন্টেন্স মনে হচ্ছে, প্রায় 2 লাইন হয়ে যাচ্ছে। তো তারপরে এটা আবার প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে। যদি আপনাদের মনে থাকে দেখেন তো, টু বি এনশিওর্ড, খেয়াল করেন টু এর পরে বি প্লাস ভার্ব থ্রি আছে, এটাকে যদি আমরা বাদ দিয়ে এই টু বি এনশিওর্ডের অ্যাক্টিভ করি, বি বাদ দিব, এনশিওর্ডের ভার্ব থ্রি বাদ দিব, তাহলে হবে টু এনশিওর্ড, তাই তো? আচ্ছা, তো সাম এসেনশিয়াল এগ্রিকালচার ইনপুটস আর টু বি এনশিওর্ড, কে করবে? বাই হোম, দেয়া নেই, না দেয়া থাকলে আমরা উই লিখতে পারি, পিপল লিখতে পারি, যেটা আমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, লিখলাম উই। এখানে আছে আর থাকুক, আর টু বি এনশিওর্ডটাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর টু, তারপরে বি বাদ যাবে, এনশিওর্ডের ডি বাদ যাবে, মানে ভার্ব থ্রি না হয়ে ভার্ব ওয়ান হবে, তাহলে লিখলাম উই আর টু এনশিওর, উই আর টু এনশিওর, কি এনশিওর করতে হবে? এই যে অবজেক্টটা তো শুরুতে এখানে চলে আসে, তো ওইটা আমরা এখানে নিয়ে আসব, তাহলে নিয়ে আসলাম সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস, আমরা এই জায়গাটা এখানে নিয়ে আসলাম, তাহলে কি উই আর টু এনশিওর সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস। কেন? এই যে টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন, এটা নিয়ে তো আমাদের কোনো কাজ নাই, মানে অবজেক্ট থেকে তো আমাদের আসলে তেমন কোনো কাজ থাকে না, সো আমরা ওইটা বাক্যের যেই অংশে থাকে সেই অংশে শেষ পর্যন্ত লিখে দিলাম, উই আর টু এনশিওর সাম এসেনশিয়াল এগ্রিকালচারাল ইনপুটস টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন। দেখেন সেন্টেন্স হয়ে গেল খুব সহজেই। আমরা যে কাজটা করলাম, টু বি এই জায়গাটাতে শুধু কাজ করেছে, আর তেমন বলতে গেলে কিছুই না। এটা থেকে বি বাদ দিলাম, এনশিওর্ডের ভার্ব ওয়ান ব্যবহার করলাম। সো এই যে এই জায়গাটা টু এনশিওর। এরপরে আমরা পরের সেন্টেন্সটাতে চলে আসি, এটা সহজ সেন্টেন্স, ডাউরি হ্যাম্পার্স দ্য পিস অফ দ্য সোসাইটি। দ্য পিস অফ দ্য সোসাইটি পুরোটাই হচ্ছে অবজেক্ট, তো পুরোটা যেহেতু অবজেক্ট মনে হচ্ছে, আমরা লিখে ফেললাম এখানে দ্য পিস অফ দ্য সোসাইটি। দ্য পিস অফ দ্য সোসাইটি যদি বলি আমরা, হ্যাম্পার্স, বি প্লাস ভার্ব থ্রি ব্যবহার করতে হবে, হ্যাম্পার্স প্রেজেন্টে আছে, ইজ ইজ ব্যবহার করলাম, হ্যাম্পারের ভার্ব থ্রি ব্যবহার করব, হ্যাম্পার্ড। দ্য পিস অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড বাই ডাউরি, শেষ সেন্টেন্স। তাহলে দেখেন এখানেও বি প্লাস ভার্ব থ্রি, আমাদের বাক্য খুব সুন্দরভাবেই হয়ে গেল, নিয়ম মতোই হয়ে গেল, কোনো সমস্যা নেই। এরপরে পিপল কলড হিম ওয়াইস সলোমন, তো পিপল সাবজেক্ট ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট হিম, তো হিম যেহেতু এটাই আগে নিয়ে আসি, হি, আর পাস্টে আছে, তাহলে বি ভার্ব কি ব্যবহার করব? ওয়াজ, ওয়ারের মধ্যে একটা, তাহলে হি ওয়াজ কল্ড, ভার্ব থ্রি কল্ড হয়, হি ওয়াজ কল্ড বাই পিপল, কি বলে? ওয়াইস সোলোমন, লিখে দেন যা আছে বাক্যে, ওইটা তো সমস্যা নাই আমাদের, সোলোমন, তো লিখলাম হি ওয়াজ কল্ড বাই পিপল ওয়াইস সোলোমন, শেষ। এরপরে আরেকটা সেন্টেন্স আমাদের জন্য আছে, যেটা আচ্ছা, এরপরে আমাদের জন্য যে সেন্টেন্সটা আছে, টি হেল্পস আস রিমুভ আওয়ার ফ্যাটিক, কি করব? টি সাবজেক্ট, হেল্পস ভার্ব, আস অবজেক্ট, রিমুভ আরেকটা ভার্ব, আওয়ার ফ্যাটিক থাকুক, তো আমরা অবজেক্ট যেটা আস নিয়ে আসলাম, তাহলে উই, তারপরে হেল্পস হচ্ছে ভার্ব, তাহলে প্রেজেন্ট যেহেতু আর, বি ভার্ব, হেল্পড, হেল্প ভার্বের ভার্ব থ্রি, হেল্পড, উই আর হেল্পড, আর হেল্পড, বি প্লাস ভার্ব থ্রি, উই আর হেল্পড, তারপরে কি আছে? বাই টি, তাই তো? এরকম আমরা লিখতে পারি, তো এটা উই আর হেল্পড বাই টি রিমুভ আওয়ার ফ্যাটিক, এভাবেও দেওয়া যায়, অথবা আপনি এটা চাইলে এরকম করতে পারেন, উই আর হেল্পড রিমুভ আওয়ার ফ্যাটিক বাই টি, এখানেও নিয়ে আসতে পারেন। এখানে টি হেল্পসের পরে
টু প্লাস ভার্বও ব্যবহার করা যায় অথবা শুধু ভার্ব অন ব্যবহার করা যায়, সো কোনো প্রবলেম নাই, যেভাবেই করেন বোথ আর কারেক্ট। সো উই আর হেল্পড বাই টি টু রিমুভ আওয়ার ফ্যাটিক, এটাও ভালো সেন্টেন্স। উই আর হেল্পড বাই টি রিমুভ আওয়ার ফ্যাটিক, এটাও ভালো সেন্টেন্স, কোনো সমস্যা হবে না, দুইটাই কারেক্ট। এরপরে যেটা আছে আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখি। দ্য বিল্ডিং ওয়াজ মেড উইথ ফাইন হোয়াইট মার্বলস, এখানে এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে বলেছে। ওয়াজ মেড উইথ বলেছে, কে করেছে সেটা জানা নাই, তো আমরা তাহলে বলতে পারি, লিখে দিলাম, ধরেন এখানে লিখলাম পিপল, পিপলই লিখলাম। পিপল কি করেছে, ওয়াজ মেড, বিটা থাকবে না, ভার্বের টু হবে, মেডের ভার্ব টু অফ মেড, তাহলে লিখে দেন পিপল মেড। পিপল কি মেড করেছে, দ্য বিল্ডিং, পিপল মেড দ্য বিল্ডিং। তারপরে কি দিয়ে তৈরি করেছে, উইথ হোয়াইট মার্বলস। নিয়ম কিন্তু আমাদের এক নিয়মেই আমরা সবগুলো কোশ্চেন সলভ করতে পারছি। এরপরে আমরা পরবর্তী সেন্টেন্স, দে লাভ দেয়ার মাদারল্যান্ড প্রোফাউন্ডলি, প্রোফাউন্ডলি থাকুক সমস্যা নেই, দেয়ার মাদারল্যান্ড লিখে ফেলেন, দেয়ার মাদারল্যান্ড, দেয়ার মাদারল্যান্ড। এরপরে লাভ প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্টে থাকলে কি হবে, অবভিয়াসলি অ্যামিজারের মধ্যে একটা, তাহলে ইজ লিখলাম বি ভার্ব হিসেবে, লাভের ভার্ব থ্রি কি, লাভড, দে আর দেয়ার মাদারল্যান্ড ইজ লাভড বাই দেম। এরপরে প্রোফাউন্ডলি যা আছে রেখে দেন, সমস্যা নাই, প্রোফাউন্ডলি, বাক্য শেষ। এখানেও বি প্লাস ভার্বটি দিয়েই আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এখন আমাদের আর বেশি সেন্টেন্স নাই, কয়েকটা সেন্টেন্সই আমরা শেষ করব, সব একরকম। দ্য চাইনিজ পুট আ লট অফ এমফেসিস অন ইউনিটি, অন ইউনিটি নিয়ে আমাদের কাজ নাই। এ লট অফ এমফেসিস এটা হচ্ছে অবজেক্ট, বাক্যের শুরুতে তাহলে চলে আসবে প্যাসিভ করার সময়, নিয়ে আসলাম এ লট অফ এমফেসিস। এখন পুট প্রেজেন্টেই আমরা ধরে নিলাম, তাহলে ইজ পুট, এ লট অফ এমফেসিস ইজ পুট, কে কাদের দ্বারা, তাহলে বাই দিয়ে আমরা লিখে ফেললাম, বাই দি চাইনিজ। এ লট অফ এমফেসিস ইজ পুট বাই দি চাইনিজ, কিসের উপর, অন ইউনিটি। এই বাক্যের শেষ অংশ এটা শেষে থাকুক, আমাদের কাজ নাই। সো হয়ে গেল, এ লট অফ এমফেসিস ই বি প্লাস ভার্ব থ্রি, পুটের তিনটা ফর্মই একরকমই হয়, তাই আমরা ওইটাই ভাবে রাখলাম। এরপরে যদি আমরা বলি, ডেলা সেভড এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ফর দিস নিয়ে কাজ নাই, সেভড এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, পুরোটাই নিয়ে আসেন সমস্যা নেই। স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি এটা হচ্ছে আমাদের জন্য, এখন বাক্যের শুরুতে নিয়ে আসলাম। সেভড ভার্ব টু আছে, তাহলে আমরা এখানেও ওয়াজ ওয়ারের মধ্যে একটা বি ভার্ব ব্যবহার করব, ওয়াজ। সেভডের ভার্ব থ্রি হচ্ছে সেভড লিখলাম, স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ওয়াজ সেভড বাই হোম, বাই ডেলা। তারপরে ফর দিস যা আছে বাক্যে রেখে দিলাম, ওইটা নিয়ে আমাদের তেমন কোনো কাজ নেই, যেহেতু রেখে দিলাম, বাক্য এখানে শেষ। তো আমাদের এখানে বি প্লাস ভার্ব থ্রি সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং আমাদের নিয়মটাও প্রযোজ্য হলো। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, ফর আওয়ার ওন সেক ওর জায়গায় থাকুক, ইট অবজেক্ট আগের মতোই, তাহলে লিখে দিলাম ইট শুড আছে, ওই যে সো আছে যেহেতু বাক্যের শুরুতে, ওইগুলা চেঞ্জ করবেন না, যেখানে যা আছে রেখে দেন। সো ইট ইট শুড বি প্লাস ভার্ব থ্রি কন্ট্রোলড, ইট শুড বি কন্ট্রোলড বাই আস আছে। ফর আওয়ার ওন সেক বাক্যের যে অংশটা এখানে ছিল ওইটা নিয়ে আমাদের কাজ নেই, আমরা রেখে দিব। সো বাক্য হয়ে গেল, বি প্লাস ভার্ব থ্রি দিয়ে আমরা আবারও বাক্য করে ফেললাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেললাম। সো দ্য লাস্ট কোশ্চেন বা লাস্ট সেন্টেন্স, যেটা আমাদের 2016 থেকে 19-এর সবগুলো কোশ্চেনই আমরা চেষ্টা করেছি সলভ করতে, আমরা লাস্ট কোশ্চেনটাও দেখবো যে করা যাচ্ছে। ইন দ্য হাইভ নিয়ে কাজ নেই, ইট স্টোরস হানি, তো আমরা লিখলাম হানি। এরপরে এখানে প্রেজেন্ট আছে দেখেন স্টোরস, তাহলে ইজ স্টোরের ভার্ব থ্রি কি হবে, স্টোরড, হানি ইজ স্টোরড বাই ইট। ইন দ্য হাইভ বাক্যের যা ছিল যেই অংশে সেটা আমরা সেখানে রেখে দিলাম। সো ইন দিস প্রসেস দেখেন বি প্লাস ভার্ব থ্রি দিয়ে এখানেও যেহেতু আমাদের বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হলো। সো আপনারা এতক্ষণ ধরে দেখতে পারলেন যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যত ধরনের সেন্টেন্সই হোক না কেন ইংরেজিতে, সেটাকে
খুব সহজেই বা ইভেন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা পসিবল। সো আশা করব আরও বেশি বেশি প্র্যাকটিস করেন, আমাদের চ্যানেলটাকে লাইক লাইক দেন, কমেন্টস করেন এবং শেয়ার করেন, এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে প্রথমেই আপনারাই দেখতে পান। থ্যাংক ইউ সকলকে সাথে থাকার জন্য।